কিশোর গ্যাংয়ের চাঁদাবাজি এবং অত্যাচারে অতিষ্ঠ নেত্রকোনার বারহাট্টা উপজেলার নৈহাটি গ্রামের কয়েকটি পরিবার। চাঁদা দাবি ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা এবং থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। চাঁদাবাজ, মাদক কারবারি, কিশোর গ্যাংয়ের হোতা মানিক এবং ছোটনের বাহিনীর সদস্যদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ পরিবেশ তৈরির দাবি তাদের। চাঁদা না পেয়ে এই হামলা। নেত্রকোনার বারহাট্টা উপজেলার নৈহাটি গ্রামের শাহ আলম লিটনের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন একই গ্রামের কিশোর গ্যাংয়ের হোতা মানিক ও ছোটন। চাঁদা না দেয়ায় ১৫ নভেম্বর লিটনের ভাড়াটিয়া মানিকের খাবার দোকানে চালানো হয় হামলা ও ভাঙচুর। থানায় অভিযোগ করেন লিটন। আমার কাছে গত শুক্রবারে ৩ লাখ টাকা চাঁদা দাবি করার পরে আমি দিতে অস্বীকৃতি জানালে আমার ঘর ভাঙলো, আমাকে মারপিট করলো, আর আমার দোকান যা কিছু আছিল সর্বস্ব তো লুট করে নিয়ে গেল। এই ঘরটার কোবাইলো, এই যে আমার ভাঙচুর করলো। আমি তো গরিব মানুষ ভাই, না কিভাবে চলবা? এরা একটা গ্যাং আছে, এরা মাদক ব্যবসা করে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে তারা চাঁদা দাবি করতেছে। এলাকার অনেক মানুষ তাদের জন্য অতিষ্ঠ হয়ে পড়ছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অপরদিকে নৈহাটি গ্রামের ডালিমিয়ার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে ১ নভেম্বর তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় মানিক ও ছোটন বাহিনীর লোকজন। আদালতে দ্রুত বিচার আইনে মামলা করেন ডালিম। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। টাকা না দিতে রাজি হইলে রাত্রে আইসে আমার বাড়িঘর দর কুবাইয়া কাইটিয়া ভাঙচুর করিয়া সব কিছু নিয়ে গেছে। তারা তো চালে টালে এই দরজা টরজা খাটিয়া করে তান্তারাজ করে। আমরা বয়ে আছি, আতঙ্কে আছি, কুম্বালা যে কি হয় কইতে পারি না। মানিক ছোটন বাহিনীর চাঁদাবাজির শিকার আরও কয়েকটি পরিবার। পুলিশ বলছে এসব ঘটনা তদন্তে কাজ চলছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল অব্যাহত। ভাঙচুরের যে ঘটনাই ঘটুক উনি তদন্ত সবাইকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। যেরকম ধরনের ঘটনা যাতে দুর্ঘটনা না ঘটে সেই ব্যাপারে আমি পদক্ষেপ নিয়েছি। দ্রুত এলাকার চিহ্নিত চাঁদাবাজ, মাদক কারবারি, কিশোর গ্যাংয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।